আমার বাড়ি সুপাপুরে সোনামুড়া থানা। আমার ওয়াইফে গত 27 তারিখে বাংলাদেশে পাসপোর্ট অফিস দিয়ে পাসপোর্ট হয়ে গেছে ওনার আত্মীয়র বাড়িতে। কোন জায়গা? কোটবাড়ি রায়সর গ্রামে কালীবাজারের সাথে। তারপর ওইখানে তাদের মধ্যে বাংলাদেশের লোকেরাই ওনাদের দুই পার্টি মিলে ঝগড়া হয়েছে। এখন আসার পথে আমার ওয়াইফকে ইমিগ্রেশন অফিস থেকে বাংলাদেশের প্রশাসনের সামনে থেকে উঠে নিয়ে গেছে। বাংলাদেশ ইমিগ্রেশনে? হ্যাঁ, বাংলাদেশ ইমিগ্রেশন অফিস থেকে উঠে নিয়ে গেছে এবং প্রশাসন ছিল সেখানে সীমন্তপুর ইমিগ্রেশন দিয়া বিবির বাজার ইমিগ্রেশনে। এখন কোন প্রশাসনে কিছু ভূমিকা নেয় নাই। এখন যে সময় নেয় ওই সময় আমাকে বলছিল যে আমাকে উঠে নিয়ে যেতেছে এখান থেকে 10-12 জন লোকে। তারপর এরপর থেকে আর এ পর্যন্ত আমার কোনো কথাবার্তা হইতেছে না, ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নাই। আমি এই কারণে আমি থানায় আইছি। এবার আমাদের প্রশাসনের কাছে আমি ওনার জন্য ফেরত পাওয়ার জন্য আমি দরখাস্ত করব বা কেস করছি বা করব। প্রভাপুর মুগ্গারপার। আমার মায়ের নাম ফাতেমা খাতুন, বাবার নাম সাদিক মিয়া। গত বুধবারে 27 তারিখে আমার মা বাংলাদেশে গেছে আত্মীয়র বাড়িতে। ওইখানে দুই পার্টি জায়জামালা হয়েছে। ওই যে দুষ্কৃতিকারীরা, আমার মা আজকে আবার রিটার্ন আসার পথে দুষ্কৃতিকারীরা তারা কিছু করতে না পারে আমার মারে বাংলাদেশ ইমিগ্রেশন অফিস থেকে নিয়ে গেছে, এমনকি প্রশাসনের সামনে থেকে, ইমিগ্রেশন প্রশাসনের সামনে থেকে। আমি সোনামুড়া পুলিশের দ্বারস্থায় হয়েছি। পাসপোর্ট দিয়ে গেছে? হ্যাঁ, পাসপোর্ট দিয়া লিগেলভাবে গেছে। ইমিগ্রেশন অফিস থেকে নিয়ে গেছে আমার মারে। খবর পাইছে কেমনি? আমরা খবর পাইছি, আমরা ফোন দিছে। ফোন দেওয়ার পরে 10-15 মিনিট পরে থেকে আবার নেট বন্ধ, সম্ভবত মোবাইলটা নিয়ে গেছে। এর লাগে আর কথাবার্তা হইতে আছে না, এখন অবধি কোনো যোগাযোগ হইতে আছে না। 8টার সময় কথা কইছি, সকাল 8টার দিকে। তখন আজকে আমরা সোনামুড়া থানার সামনে দ্বারস্থায় হয়েছি, স্যারের কাছে আইছি। এখন দেখা যাক প্রশাসনে কতটুকু কী করে। আমরা সোনামুড়া প্রশাসনের কাছে এটা বিচার চাই, আমার মারে আমি ফিরে চাই। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে